উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে দীর্ঘ সময় আলোচনা হয়েছে, একেবারে কৈশোর থেকে শুরু করে যারা সঙ্গী ছিল তারা এখানে বলেছে, তারপরে কর্মজীবন। সুতরাং সমস্ত দিকটাই এসে আমার আত্মীয় বন্ধুরা অনেকে বলেছে, কাজে কোনো দিক বাকি নেই। সেজন্য আমার বলা কি থাকবে, একটা হচ্ছে আমাদের বিয়ে হয়েছে অনেক বেশি বছর। কারণ কি, আমি জানি আমার জীবন কি, যেকোনো মুহূর্তে শেষ। ভয়ঙ্কর কষ্টকর, ভয়ঙ্কর কষ্টকর। সুতরাং এর সঙ্গে আরেকজনকে ঝুঁকি নিয়ে তাকেও কষ্ট করতে হয় না। সুতরাং বিরত থাকা, আর তার মাথায় কি লেগে খেলা দিয়ে দেব, শেষ পর্যন্ত হল। কারোর সঙ্গে কারো কথা হয়নি, কারো মনোভাবে কেউ পরিষ্কার করে জানে না। এই হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে তার মনোভাব। অনেক কথা অনেকে বলেছে, আমি তার মধ্যে যাচ্ছি, কিন্তু শিক্ষাবিদ ছাত্র গড়ে তুলবে, এটা একটা বড় সম্পর্ক এবং চেষ্টা করছে সারা। শুধু যে নিজের ছাত্রছাত্রীরা না, তার বাইরে পরিবারে অন্য বিপদে জানতে হয়ে যাচ্ছে। তাদের সঙ্গে বসে গল্প করে করে তাদের খাইয়ে গাইয়ে, ভালো কি খায় বাড়িতে রেখে কিছু তৈরি করে খাইয়ে গাইয়ে যে করে হোক তাদের খাওয়া। এবং আমি দেখেছি বেশ কিছু ক্ষেত্রে সফল হয়েছে। এটা আমার আনন্দের বিষয়, ওর আনন্দের বিষয়। এবং সেই সমস্ত পরিবাররা উচ্চশিক্ষিত। এই ছাত্র মানুষ করা, গড়ে তোলা, এক্ষেত্রে জেনে রাখুন আদর্শ ছিল নন্দলাল গোস্বামী, যিনি সকাল 9টায় স্কুলে ঢুকতেন আর রাত 9টায় স্কুল থেকে বেরোতেন। তার জন্য মনে হবে অনেকেই জানেন না, যারা জানেন আদর্শ প্রান্ত পাবনা আদর্শ শিক্ষা হেডমাস্টার ছিল। এরা ছিল এ ব্যাপারে ওর আদর্শ, এদের মতো করে শিক্ষক হবে, শিক্ষায়তন পরিচালনা করবে এবং সেটা আপনার চেষ্টা করে শেষ করবেন। কিন্তু এটাও জানিয়ে দিই আপনার, নন্দলাল গোস্বামীকেও যেমন বিতাড়িত হতে হয়েছিল নাটকলা স্কুল থেকে হেডমাস্টার, মানে অবশ্য আবার সসম্মানে ডেকে নিয়েছে সময় পরিবর্তনের সাথে। অনুবাদেও সারাদিন ঘেরা করে, কেন সময়ের পরে নমিনেশন দিতে হচ্ছে, তার নমিনেশন নেয়নি স্কুলের বোর্ডে। সকাল থেকে রাত পর্যন্ত স্কুল ঘেরা করবে, জল খাওয়া চা খাওয়া না। কিন্তু দল লোক না, শেষ পর্যন্ত তারাই পরাস্ত হয়েছে। রাস্তায় মারার চেষ্টা করেছে সেই দুষ্কৃতীরা, পারেনি। যাই হোক, এইভাবে শিক্ষাবিদ হিসাবে ভূমিকা পালনের চেষ্টা বড় বিষয়। আর আমার একটা সুবিধা করেছি, সেটা হচ্ছে আমি এইসব কর্ম করে বেড়াই, পরিবারকে কম দেখবো, পরিবার কি করে চালাবো, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ কি করে রাখবো, কোথায় ইচ্ছে নেই তার। বিয়ের পরে একটা মতা হয়ে গেল, কোনো ফ্যামিলিতে বিপর্যয় হলো, কোনো ফ্যামিলিতে আত্মীয় স্বজনের মধ্যে বন্ধ হলো, কোথায় দরকার স্কুল বন্ধ করে গিয়ে হাজির, দরকার 3 দিন সেখানে থাকা। একটা বড় সুবিধে আমার। এই ভূমিকাও পালন করার চেষ্টা করছে। আর
নিজে এই জায়গায়, ঠিক এই জায়গায় যেখানে বসে আছেন, সেখান থেকে কিশোর বাহিনী শুরু করেছিল 1964 সালে এবং শেষ দিন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এখানকার মেম্বার, এখন এখানকার খাতা তার নাম আছে। আর এখানে খাতায় নাম থাকা না, বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ, খেলাধুলো এই মাটির সঙ্গে হচ্ছিল। সুতরাং আজ সে নেই। আমরা স্মরণ করছি। আমি সামান্যই বললাম, অনেক ঘটনা অন্য অনেকে বলে গেছেন, আমি তার মধ্যে নিশ্চয়ই যাব না। আজকে সবার কথা আমরা শুনলাম, যারা বললেন তাদেরকে ধন্যবাদ, যারা শুনলেন তাদেরকে ধন্যবাদ। আশা করি এই স্মৃতি আমাদের কাছে উজ্জ্বল হয়ে থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে